তো আজকে আমরা রেডিও অ্যাক্টিভিটির ফার্স্ট টপিকটা দেখবো, সেটার নাম হলো ডিটেক্টিং রেডিয়েশন, যে কি কি ভাবে আমরা রেডিয়েশনটাকে ডিটেক্ট করতে পারি। ওকে, সো বিফোর গেটিং ইনটু রেডিয়েশন, রেডিয়েশন জিনিসটা কি সেটা আগে একটু দেখে আসি। তুমি বলবো তাহলে এটা আগে দিলেন না কেন? আগে দিলাম না, আমি সিলেবাসের সাথে কনসিস্টেন্ট রাখার জন্য। সবার আগে বলছে ওদের ডিটেক্টিং মেথডস গুলা বলতে, এই জন্য আমি আগে ডিটেক্টিং মেথডস গুলা দেখাচ্ছি। সো আগে একটু দেখি যে এই রেডিয়েশনটা আসে কোথা থেকে, তারপরে উইল গো ব্যাক। ওকে, ওয়্যার ডাজ দিস রেডিয়েশন কাম ফ্রম? দিস ইজ আ রেডিওঅ্যাক্টিভ অ্যাটম। এখন গাইজ, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড রেডিওঅ্যাক্টিভ আর রেডিয়েশনের ডিফারেন্সটা। দুটো কিন্তু এক জিনিস না। একটা অ্যাটম রেডিওঅ্যাক্টিভ হতে পারে। হোয়াট ডাজ দ্যাট মিন? সাম অ্যাটমস অফ সাম এলিমেন্টস আর radioactive. এটার মানেটা কি? This means that the nucleus of these atoms are unstable and will disintegrate. Can anyone give me another name for disintegrate in areas? Decay. Decay, absolutely right. Breakdown. Breakdown, decay are both acceptable. Please মাথায় রেখো, ডিকে যখন আমি ইউজ করছি, রেডিওঅ্যাক্টিভ ডিকে ইজ আ ভেরি কমন ওয়ার্ড। ডিকে মানে কিন্তু পচে যাওয়া না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডিকে মানে হলো নষ্ট হয়ে যাওয়া, রাইট? বাট ফিজিক্সে বা স্পেশালি রেডিও অ্যাক্টিভিটিতে ডিকে মানে হলো ব্রেকডাউন করা, ডিসইন্টিগ্রেট করা। নাও when it breaks down, it emits either alpha particles, beta particles or gamma rays. Alpha, beta and gamma are collectively called radiation. আর কি বলছি দেখো তো, you need to be able to distinguish between radioactive and radiation. তাহলে আমাকে একটা সেন্টেন্স বলতে পারবা যেটা এই দুইটা টার্মকে লিংক করে? A sentence that links these two terms, radiation and radioactive. Anyone? ট্রাই তো করো, মাত্র এক্সপ্লেন করলাম কিন্তু। Emission. না, ক্লোজ, বাট আমি একটা সেন্টেন্স বলছি, নট আ ওয়ার্ড। একটা রেডিওঅ্যাক্টিভ অ্যাটম রেডিয়েশন এমিট করে। ইউ আর রাইট, এমিশন, কিন্তু সেন্টেন্সে যদি বসো তখন পুরো সেন্টেন্সটা হবে হলো একটা রেডিওঅ্যাক্টিভ অ্যাটম রেডিয়েশন এমিট করে। ইজ ইট ক্লিয়ার? রেডিয়েশনটা কি হতে পারে? আমার পার্টিকেল যদি হয় রেডিয়েশন পার্টিকেল, সেটা হবে আইদার আলফা অর বিটা, আর এনার্জি দ্যাট ইজ গামা। গামা কিন্তু কোনো পার্টিকেল না, ইউ নিড টু রিমেম্বার দিস। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার দ্য ডিফারেন্স বিটুইন রেডিওঅ্যাক্টিভ এন্ড রেডিয়েশন? Yes, sir. All right, so let's talk about radiation. Radiation এর এই যে আলফা বিটা গামা, এই যে রেডিয়েট করতেছে, এদেরকে আমি ডিটেক্ট করব কি দিয়ে? What do we use? একটা মেথড অফ ডিটেক্টিং রেডিয়েশন would be using an electroscope. Guys, do we all know about electroscope? What an electroscope is? We studied it about in static electricity. Static electricity, exactly. Gold leaf. Absolutely right. We had studied this in static electricity. So static electricity te we had studied about gold leaf electroscope. So আমি যদি একটা চার্জড ইলেকট্রোস্কোপ, খেয়াল করে দেখো, একটা চার্জ ইলেকট্রোস্কোপ কিন্তু সব সময় ডিফ্লেকশন দেখাবে। অলওয়েজ রিমেম্বার দিস, একটা চার্জ ইলেকট্রোস্কোপ উইল অলওয়েজ শো আ ডিফ্লেকশন। সো আমি একটা চার্জড ইলেকট্রোস্কোপের সামনে যদি একটা ম্যাচ ধরি, এখানে দেখে মনে হচ্ছে যে আমি ইলেকট্রোস্কোপটাকে পুরাই ফেলতে চাচ্ছি। নো, একটা ম্যাচ লাইট আপ করলাম ভেরি ক্লোজ টু দিস ক্যাপ। হোয়াট উইল হ্যাপেন ইজ, এই ফ্লেমটা আশেপাশের এয়ারটাকে আয়োনাইজ করে ফেলবে। এয়ারটা আয়োনাইজ করে ফেলা মানে হলো এয়ার মলিকিউলস থেকে ইলেকট্রনসকে আলাদা করে ফেলা। সো ইলেকট্রনকে যদি আমি মলিকিউল বা অ্যাটম থেকে সরাই ফেলি, তখন আইল হ্যাভ ইলেকট্রনস এন্ড পজিটিভ আয়নস। এই ইলেকট্রোস্কোপটা যদি নেগেটিভলি চার্জড হয়, তাহলে এই পজিটিভ আয়নস গুলা ওর কাছে অ্যাট্রাক্টেড হবে, এন্ড এই ইমব্যালেন্সটা ব্যালেন্সড হয়ে যাবে।
and the leaf will fall. এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার এই কনসেপ্টটা, আয়োনাইজেশনের পার্টটা? দেখে আমি আয়োনাইজেশনটা আরেকটু ডিটেইলসে বলবো। স্যার আবার বলবেন? ওকে, শিওর। কোন পার্টটা? আয়োনাইজেশনের পার্টটা? ইয়েস স্যার। ওকে, যে দেখো, in the first case the flame knocks electrons out of air molecules. এয়ার মলিকিউল থেকে যখন আমি ইলেকট্রন সরায় ফেলবো, মলিকিউলের কিন্তু কোনো চার্জ নাই, ওকে, বাট যখন মলিকিউল থেকে আমি ইলেকট্রনস নক অফ করব, তখন মাই মলিকিউল উইল বিকাম চার্জড। চার্জ হয়ে যাওয়া মানে হলো দে উইল বি আয়নস, পজিটিভলি চার্জড আয়নস। তাহলে এয়ার মলিকিউলস which have lost one or more electrons, okay, they will become positively charged. Molecule গুলা positively charged ion হয়ে যাবে। In the second case, radiation টাও একই জিনিস করবে, it causes the same effect. কি করবে? রেডিয়েশন, একটা রেডিয়াম সোর্স, বাই দ্য ওয়ে, তাহলে আমি রেডিয়ামটাকে কি বলতে পারবো? হোয়াট ইজ দ্য ওয়ার্ড? একটু আগে শিখছি, একদম প্রথম টপিকে আমরা শিখছি, রেডিয়াম যেহেতু রেডিয়েশন এমিট করে, what can I call radium? Anyone? Radioactive element. Absolutely right, it is radioactive, correct. শুধুমাত্র রেডিওঅ্যাক্টিভ আইসোটোপরাই রেডিয়েশন এমিট করতে পারবে, কারেক্ট। সো হোয়াট উইল হ্যাপেন ইজ, এই রেডিয়াম সোর্স থেকে যখন রেডিয়েশন বের হচ্ছে, বের হয়ে এই যে এয়ারের অ্যাটমস এর সাথে বা মলিকিউলস এর সাথে কোলাইড করে মলিকিউলস থেকে আমার ইলেকট্রনস নক অফ করে দিচ্ছে। যখন আমি মলিকিউল থেকে আমার ইলেকট্রনস নক অফ করে দিলাম, মলিকিউল গুলা হয়ে গেল আমার পজিটিভ আয়নস, আর ইলেকট্রন তো ইলেকট্রনের মতো বের হয়ে চলে গেল। সো এটা যদি আমার নেগেটিভলি চার্জড ইলেকট্রোস্কোপ হয়, তাহলে ও এই পজিটিভলি চার্জ আয়নস গুলাকে ওর দিকে অ্যাট্রাক্ট করবে, নেগেটিভ আর পজিটিভ ব্যালেন্স আউট হয়ে যাবে, এন্ড দিস লিফ উইল ফল। তার মানে যে অ্যাকচুয়ালি ওর ভিতর রেডিয়েশন আছে নাকি সেটা বোঝার জন্য হোয়াট ক্যান উই ডু, ইউ ক্যান জাস্ট ব্রিং ইট ক্লোজ টু এ চার্জড ইলেকট্রোস্কোপ। চার্জ ইলেকট্রোস্কোপের সামনে গেলেই চার্জ থাকা অবস্থায় লিফটটা সবসময় ডিফ্লেক্টেড থাকবে, বাট রেডিও অ্যাক্টিভ সোর্স সামনে আসলেই আস্তে আস্তে লিফটটা ফল করে ফেলবে। লিফটটা ফল করা মানেই কি, দিস সোর্স ইজ radioactive. Why is this source radioactive? Because this source is now knocking off electrons of molecules or atoms, making them ionized. আর এই আয়নস গুলাকেই or electrons গুলাকেই এই চার্জ ইলেকট্রোস্কোপটা অ্যাট্রাক্ট করার কাছে নিয়ে আসলো, which causes this to lose its charge. স্টেপস গুলা কি পুরোপুরি ক্লিয়ার সবার? 100%? এবার কি ক্লিয়ার নাকি কনফিউশন আছে এখনো? ওকে, তারপর দেখি, the positive ions are attracted to the cap if it is negatively charged. This is interesting. আমার যদি ইলেকট্রোস্কোপটাকে আমি নেগেটিভলি চার্জড করি, তখন আমার চার্জ আয়ন গুলা, পজিটিভ আয়ন গুলা ওর কাছে আসবে। আর যদি ইলেকট্রোস্কোপটাকে আমি পজিটিভলি চার্জ করি, তাহলে চার্জ আয়নস গুলা না, ইলেকট্রনস গুলাকেও অ্যাট্রাক্ট করবে। The electrons are attracted. As a result, in either case, এটাই বলতেছি, সো ইলেকট্রোস্কোপ কি চার্জ সেটাতে কিচ্ছু যায় আসে না, আমি ওকে পজিটিভলি চার্জ করি বা নেগেটিভলি চার্জ করি, দ্যাট ইজ ইররেলেভেন্ট। যখনই আমি সোর্স সামনে ধরলাম, রেডিয়েশন এখান থেকে বের হয়ে এই এয়ার পার্টিকেলকে কি করে ফেলবে, আয়োনাইজ করে ফেলবে। আয়োনাইজ করে ফেললে, আয়োনাইজ মানে হলো ইলেকট্রন সরায় ফেলা, ওকে, ইলেকট্রন যদি সরায় ফেলি ইট বিকামস আয়ন, ওকে, পজিটিভলি চার্জ আয়ন। ও যদি নেগেটিভ হয়, ওকে পজিটিভলি চার্জ আয়নটাকে অ্যাট্রাক্ট করবে, আর যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভলি চার্জ ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে, এই তো। So as a result, in either case, the charge on the electroscope is neutralized, that is, it loses charge. So a charged electroscope discharges when a lighted match or a radium source held in forceps is brought near the cap. তার মানে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি, যে রেডিয়েশন হ্যাজ অ্যান আয়োনাইজিং ইফেক্ট। আমি কি আয়োনাইজেশনটাকে আরেকটু ডিটেইলসে বলবো এভরিওয়ান, নাকি আয়োনাইজেশনের পার্টটা ক্লিয়ার?
বলবো? ওকে ফাইন। একদম ওয়ার্ল্ডের সিম্পলেস্ট অ্যাটম নেই আমি। ওয়ার্ল্ডের সিম্পলেস্ট অ্যাটম হলো একটা হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের স্ট্রাকচার আমরা সবাই জানি, একটা প্রোটন আর চতুর্দিকে ঘোরাঘুরি করে কে? একটা ইলেকট্রন। Okay, so as long as the electron is orbiting the proton, by the way guys, হাইড্রোজেন অ্যাটমের স্ট্রাকচারটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো একটা রেডিয়েশন আসলো, রেডিয়েশন এসে এই ইলেকট্রনটাকে ধাক্কা দিয়ে আর এই অ্যাটমের ভিতর রাখলো না। যদি ইলেকট্রনটাকে এনাফ এনার্জি দেয় তাহলে কেন ও ঘুরতে থাকবে? কোনো দরকার নাই তো। তখন কি হবে? এই ইলেকট্রনটা অ্যাটম থেকে এই আলাদা হয়ে যাবে। ইলেকট্রনটা অ্যাটম থেকে আলাদা করে দেওয়া বা মলিকিউল থেকে আলাদা করে দেওয়ার প্রসেসটার নামই হলো আয়োনাইজেশন। এবার কি আয়োনাইজেশনটা ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে এটা কি হয়ে গেল? দিস ইজ অ্যান ইলেকট্রন and this becomes my স্যার আমি দেখেছিলাম যে কোয়েশ্চেন পেপার হুম। কি বলতেছিলাম? স্যার আয়নাইজেশনের কোয়েশ্চেন্স আসে, হ্যাঁ, তো সেখানে কি রেডিয়েশনের কনসেপ্টটা আনতে হবে? আয়োনাইজেশন যে শুধুমাত্র আমার রেডিয়েশন দিয়ে করতে হয় এরকম কোনো কথা নাই। যেরকম আমি যে হ্যাঁ বাট বললাম, লাইক হ্যাঁ হ্যাঁ অফ কোর্স, কিন্তু অ্যানসার করার সময় কি লিখবো? ডেফিনেটলি যখন কোয়েশ্চেন পেপারে যাব, আমরা কিছুদিনের ভিতরে কোয়েশ্চেন পেপারে যাব, তখন উইল সি যেটা নিয়ে কিভাবে অ্যান্সার করতে হয়। ঠিক আছে? পরে ইনফ্যাক্ট কোয়েশ্চেন পেপার যাওয়ার আগে রেডিয়েশন শেষ করে উইল ডু আ ওয়ার্কশিট অন রেডিয়েশন। অলরাইট, ক্লিয়ার এবার? অলরাইট, সো এই ছিল আমার আয়োনাইজেশন প্রসেসটা। তো আয়োনাইজটা কে করলো? এই রেডিয়েশনটা আয়োনাইজ করলো। তাহলে মানে রেডিয়েশনের তো অনেক প্রপার্টিজ আছে, ওয়ান অফ দেম উড বি আয়োনাইজিং এবিলিটি। সো অল টাইপস অফ রেডিয়েশন ক্যান কজ আয়োনাইজেশন। হ্যাঁ, কেউ বেশি কেউ কম, এটা নিয়ে আমাদের পরের ডিসকাশন। নেক্সট মেথড 2 তে আসো। It's a very early form of detector, যেটাকে আমরা spark counter বলি, is another instrument that uses the ionizing effect of radioactivity, and for this reason it works best with alpha particles. তুমি বলো wait a second, কেন আমার বিটা আর গামা কি দোষ করলো? Why just alpha particles? For the time being, just take my word for it, the alpha particles have the highest ionizing power. Now, a high voltage is applied between the gauze and the wire. এটা আমার একটা ওয়্যার আর এটা আমার গজ। এটার ভিতরে আমি একটা কি দিলাম? হাই ভোল্টেজ দিলাম। লুক এট দ্য ভ্যালু, অ্যারাউন্ড 4000 ভোল্ট। আর তারপরে একটা রেডিয়াম সোর্স নিলাম আমি। অলওয়েজ রিমেম্বার, রেডিয়াম সোর্স ইজ আ গুড এমিটার অফ আলফা রেডিয়েশন। সো এই রেডিয়েশনটা যখনই এই জায়গায় একটা এয়ারকে আয়োনাইজ করে দিল, গেস হোয়াট? আয়োনাইজ করে দিলেই আমার আয়নস গুলা, পজিটিভ আয়নটা will get attracted to the negative gauze, or negative ionta is an electronta will get attracted to the positive wire. This will create a spark. A high voltage is applied between the gauze and the wire and adjusted until it is just below the voltage required to produce sparks. When radioactive source is brought near, the air between the gauze and the wire is ionized. A gauze আর ওয়্যারটার ভিতরের এয়ারটা আয়োনাইজড হয়ে যাবে। আয়োনাইজড হয়ে গেলেই একটা স্পার্ক জাম্প করবে where the particle passes. এটা কিছু বুঝছো নাকি আমি একটা অ্যানিমেশন বা ভিডিও দেখাই দিব স্পার্ক কাউন্টারের? দেখান স্যার। ভালো হয় স্যার। ঠিক আছে, নো প্রবলেম। তার কারণ জিএম টিউবটা দেখতেই হবে, তো জিএম টিউবটা যেহেতু দেখবো, আমরা স্পার্ক কাউন্টারটা দেখে নিব। একটু ওয়েট। আমাদের সিলেবাসে স্যার মেইনলি জিএম টিউবটা লাগে, রাইট? Yes.
ওকে রেডি আগে আমরা স্পার্ক কাউন্টারটা দেখব স্ক্রিন দেখা যাচ্ছে এভরিওয়ান Yes, sir. Yes. শেয়ার Next, we're looking at counting the individual alpha particles. I'm going to connect the negative side of the high voltage power supply to the grill on the top of the এই গ্রিলটাকে we are calling it the gauze spark counter. Underneath the grill, you'll see there's a thin wire. ওয়্যারটা দেখতে পাচ্ছেন সবাই এই যে নিচের Yellow color. ইয়েলো ঠিক না এটা একটু ব্রাউন টাইপের লাগতেছে Brownish. ইয়েস এটা আমার ওয়্যার এই যে এটা আমার হলো গজ আর এটা হলো আমার ওয়্যার ওকে Which I'm going to connect to the positive side of the power supply. Teachers sometimes find spark counters don't work very well. The main cause of problems seems to be dust. We recommend the spark counters are kept in plastic bags to avoid build-up of dust. As I increase the voltage, in the end I will get a spark between the mesh at the top and the wire underneath. তো কোনো রেডিওঅ্যাক্টিভ সোর্স ছাড়াই কিন্তু একটা হাই এনাফ ভোল্টেজে স্পার্ক প্রোডিউস হওয়া স্টার্ট করবে এই যে দেখো স্পার্ক চলে আসছে আই ডোন্ট ওয়ান্ট দিস স্পার্কের ঠিক আগের ভোল্টেজটাতে আমার রাখতে হবে If I reduce the voltage down from that though, I want ইফ আই রিডিউস দ্য ভোল্টেজ ডাউন তারপর আমি ভোল্টেজটাকে একটু কমায় দিলাম দেখো এখন কিন্তু আর সেই স্পার্কটা নাই the point where it's just stopped sparking. When I introduce the রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালের সিম্বলটা খেয়াল রাখো আচ্ছা গাইস রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল আমার আইসোটোপটা হলো অ্যামেরিশিয়াম 241 it's an alpha emitter তার মানে কি রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল রেডিয়েশন এমিট করে and this will emit alpha particles the radioactive source, which is producing alpha particles, আচ্ছা ওই রকম হাত দিয়ে ধরলো না কেন এই ফোর্সেপ দিয়ে ধরার দরকারটা কি এনি আইডিয়াস রেডিয়েশন অ্যাভয়েড করার জন্য radiation na damage from radiation is very damaging to the health বুঝছো আমাদের হেলথের জন্য রেডিয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস তো ডেঞ্জারস অফ রেডিয়েশন যখন আসবে তখন আমরা দেখবো ফর দ্য টাইম বিং জাস্ট মাথায় রাখো এই ডেঞ্জারটা থেকে বাঁচার জন্য we are using it we are handling it with tongs or one of forceps those alpha particles fires through the gap between the mesh and the wire, it causes a spark. আচ্ছা এটা কিন্তু আমরা চোখে দেখতে পারি না প্লিজ মাথায় রাখো যখনই এই রেডিও অ্যাক্টিভ সোর্সটার থেকে রেডিয়েশন এমিট হচ্ছে উই ক্যানট সি দ্য রেডিয়েশন উইথ আওয়ার আইস বাট হাউ ডু ইউ নো যে ডিটেক্ট তাহলে কিভাবে করব এটাই তো আমাদের অবজেক্টিভ ডিটেক্ট কিভাবে করতেছি আলফা পার্টিকেল গেল এন্ড প্রথম মেথডটার মতোই আলফা বলো বিটা বলো গামা বলো ওদের একটা প্রপার্টি আছে what is the common property of all types of radiation they are very not very they are ionizing exactly so let's imagine একটা আলফা পার্টিকেল যাচ্ছে যখনই এই আমার গজ আর ওয়্যারটার মাঝামাঝি কোথাও আসলো তো এই জায়গার এয়ারটাকে আমি আয়োনাইজ করে দিলাম গেস হোয়াট আয়োনাইজ করে দেওয়া মাত্রই আমার আয়নস গুলা পজিটিভ আয়নস গুলা অ্যাট্রাক্টেড হবে নেগেটিভটার কাছে আর নেগেটিভ আয়নস গুলো অ্যাট্রাক্টেড হবে পজিটিভটার কাছে that will create the spark That's because each alpha particle as it passes through is causing ionization, allowing a spark to happen between the grill and the wire. We can see the mesh across the top, which is connected to the negative side of the power supply. মেশটা আমার নেগেটিভ তাহলে মেশটার কাছে কোন আয়নস গুলো আসবে এভরিওয়ান মেশটার কাছে কোন আয়নস আসবে পজিটিভ আয়নস বলো জাস্ট সে পজিটিভ আয়নস And the wire underneath, which is connected to the high voltage positive side. As the ionizing radiation comes in, it causes the sparks to happen. As we zoom in, an alpha particle is coming from above. ও কি হচ্ছে এটা আরো ডিটেইলস আমরা দেখব এখন And it নোটিস করি ionizes one of the air particles between the gap. Did you just see what happened আরেকবার And it ionizes one of the air particles between the gap. এটা আমার এয়ার পার্টিকেল ইফ
the alpha particle gets close enough to the air particle, এই যে ionization cause করতে পারবে। That's then accelerated upwards, and that causes a cascade. Wait a second. Why does it accelerate upward, not downward? Upward কেন গেল? Because আমার যে Exactly, গসটা ওটা হচ্ছে এই নেগেটিভ ইয়ার সাথে কানেক্ট। Absolutely right. Absolutely right. The gauge is negative. তাহলে ও অ্যাট্রাক্ট করবে আমার পজিটিভ আয়নস গুলাকে। Absolutely right. Shade of ions hitting each other, কিন্তু যাওয়ার সময় খেয়াল করে দেখো তো এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে একদম। which we see as a spark. এই ধাক্কা ধাক্কিটাকেই we see as a spark. Each ionization particle coming in is going to cause a spark of its own. তার মানে যতগুলা স্পার্ক দেখবো এটার থেকে আমরা কনক্লুড করতে পারি যে ততগুলা কি হচ্ছে আলফা পার্টিকেল এন্টার করতেছে। ব্যাপারটা কি ক্লিয়ার? Guys, is it clear now? Hello. Yes, sir. yes, sir. Okay. So এই ছিল আমার কি বললাম মাত্র স্পার্ক কাউন্টার। বাট স্পার্ক কাউন্টার থেকে মোর ইম্পর্টেন্ট ওকে হলো আমার জিএম টিউব। তো আজকে আমরা জিএম টিউব নিয়ে ডিসকাস করব। সো আগে একটু রিয়েলি দেখতে কিরকম সেটা দেখে নেই, তারপরে আমরা ডিসকাস করব যে এটা ইউজ করে কিভাবে। স্ক্রিন দেখতে পাচ্ছ? গাইস স্ক্রিন ক্লিয়ারলি দেখা যায়? একটু বইলো রে বাবা, টাইম ওয়েস্ট হয় অনেক, নোটিস The করো। tube has got a protective cover on the front, which if I carefully remove, you can see a very thin window এটাকে মাইকা উইন্ডো বলা হয়, MICA। which allows the radiation to pass in. This one here has had the end of the tube removed, revealing a central wire which is positively charged and a cylinder which is the negative connection. Every time the radiation comes in, it'll trigger an event which can then be counted by a machine. Schools may have different types of meters, but essentially they all provide the same function: to provide the voltage to the Geiger-Müller tube and count the events. Whenever you're setting up a radioactive source, you always make sure it isn't pointing at people. And a good setup is to use a retort stand with the radioactive source pointing downwards all the time and the Geiger-Müller tube at the bottom. Whenever you're using a Geiger-Müller tube, particularly if you're holding it in a clamp, it's very important to make sure you don't squeeze it too hard, because that too could damage the window. So এখন গ্যাগার-মুলার টিপটা ইউজ কিভাবে হয়, ভিতরে কি হয়, ফাংশনটা সেটা আমরা দেখব। Radioactive detectors. Geiger-Müller tube. Geiger-Müller tube. দেখতে পাচ্ছ তো সবাই ক্লিয়ারলি? Yes, sir. ওকে, Yes. Tube is the most versatile, useful and very sensitive detector. আচ্ছা এইটা হলো আমার টিউবটা, কিন্তু টিউবটাকে আমি কানেক্ট করছি কিসের সাথে দেখো তো, আমার রেট মিটারের সাথে। এই জিনিসটাকে বলা হয় হলো রেট মিটার। এন্ড রেট মিটার কি দেখায় আমাকে? কাউন্টস পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে কয়টা করে পার্টিকেল ডিটেক্ট করতেছে সেটা দেখায় আমাকে এই রেট মিটারটা। All radiations. When GM tube is switched on or the radioactive source is removed, the rate meter displays a reading which is known as the background count ব্যাকগ্রাউন্ড কাউন্টার এখন আমরা দেখতেছি না, এটা আমাদের পরের দিকের টপিক। rate, which accounts between 20 to 50 per minute each pulse. The Geiger-Müller tube has 2 electrodes across which a voltage. ওকে, ফার্স্টে দেখছিলা যখন এই উইন্ডোটা রিমুভ করছিলা, ডিড ইউ সি মাঝখানে একটা রডের মতো, একটা ওয়্যারের মতো? Yes, sir. দেখো তো এই ইলেকট্রোডটা কিসের সাথে কানেক্টেড, কোন টার্মিনালের সাথে? পজিটিভের সাথে। আর পুরা বডিটা আমার কানেক্টেড টু দা নেগেটিভ টার্মিনাল। তাহলে যখনই একটা আয়োনাইজিং রেডিয়েশন এন্টার করলো, ও বাই দ্য ওয়ে এর ভিতরে কিন্তু আমার একটা লো প্রেসার গ্যাস রাখতে হয়, জেনারেলি আমরা আর্গন রাখি। Voltage of about 400 volts is applied.
A central wire acts as the anode while the cylindrical middle wall of the tube forms the cathode. The tube is filled with argon gas at low pressure. It has a thin mica window at one end through which radiation can enter. When radiation enters the tube, it produces argon ions and electrons. These are accelerated towards the respective electrodes. These accelerated electrons will collide with other argon atoms, causing further ionization, producing an avalanche of electrons. On reaching the electrodes, the ions produced a current pulse which is amplified and fed either to a scalar or a rate meter. Thank you. This is the idea. So যখন রেডিয়েশন এন্টার করবে, এই যে লো প্রেসার গ্যাস অ্যাটমস গুলাকে এই রেডিয়েশনটা কি করে দিবে? আয়োনাইজ করবে। আয়োনাইজ করা মানে কি? ইলেকট্রনকে অ্যাটম থেকে বা নিউক্লিয়াস থেকে সেপারেট করে দেওয়া। তার মানে কি? আয়নস ফর্ম করলো। তো পজিটিভ আয়নস গুলা যাবে নেগেটিভ ইলেকট্রনের কাছে, নেগেটিভ আয়নস গুলা যাবে আমার পজিটিভ ইলেকট্রনের কাছে। এই যাওয়া আসার মাঝখানে ধাক্কাধাক্কি করতে করতে একটা অ্যাভালাঞ্চ অফ ক্রিয়েট হয়ে যাবে, আয়নস ক্রিয়েট হয়ে যাবে, আর সেটাই উইল ক্রিয়েট অ্যান ইলেকট্রিক্যাল পালস। নর্মালি কিন্তু যখন এই অবস্থায় থাকবে লাইক দিস, তখন কিন্তু রেট মিটার কিছু ডিটেক্ট করবে না, বাট যখনই এই দুইটার মাঝখানে একটা ফ্লো অফ আয়নস প্রডিউস হয়ে যাবে, তখনই কিন্তু রেট মিটার রিডিং নেওয়া স্টার্ট করবে। গাইগার-মুলার টিউবের কনসেপ্টটা কি ক্লিয়ার এবার? Yes, sir. Okay, sir. Firstly, radiation enter করবে through the mica window. Window, and correct. as a result, ionize করে ফেলবে the argon কাকে আয়োনাইজ gas, করবে? and ionization এর জন্য positive and negative terminale ওই ions গুলো চলে যাবে, and as a result that will reduce the count in the rate meter. Right, correct. Correct, this is fine. Low pressure gas কেন লাগবে? গুড কোয়েশ্চেন। লো প্রেসার গ্যাস লাগবে কেন? আমি যদি গ্যাস এট হাই প্রেসার রাখি, তখন হাই প্রেসার থাকা মানে হলো পার্টিকেলস গুলো অনেক ফাস্ট মুভ করবে। পার্টিকেল গুলো যদি এত ফাস্ট মুভ করতে থাকে, তখন রেডিয়েশন এসে ওকে হিট করার চান্সেস অনেক কমে যাবে। কিন্তু গ্যাস পার্টিকেলস গুলো যদি মোটামুটি আস্তে আস্তে এরকম দুলতে থাকে, রাইট, তখন ওদেরকে এসে হিট করার চান্সেস হায়ার, বিকজ রেডিয়েশন না যতক্ষণ না পর্যন্ত আমার পার্টিকেলকে হিট করতেছে, অ্যাজ ইন গ্যাস পার্টিকেলকে, আয়োনাইজেশন তো হবে না। তাহলে আয়োনাইজেশন হওয়ার চান্সেস হায়ার কখন? যখন পার্টিকেলরা ফাস্ট মুভ করতেছে নাকি স্লোলি মুভ করতেছে? Slowly move করতেছে। স্লোলি মুভ করতেছে। স্লোলি কখন মুভ করবে? when they are kept at low pressure. Make sense? And why argon? Because is it inert? Inert, of course. Inert লাগবে because inert লাগবে কেন? যেন কোনো কিছুর সাথে রিঅ্যাক্ট না করে। ওকে, বুঝছো? যেন ভিতরের মেটালের জি। সাথে রিঅ্যাক্ট না করে। তাহলে আমার মেথড 3টাও আমরা দেখে ফেললাম। দেখি, when radiation enters the Geiger-Müller tube, এই যে through the mica window, either through the thin end window, এটা আমার thin end window made of mica, or radiation, or if the radiation is very penetrating through the wall. গাইস খেয়াল করে দেখো তো, আমরা রেডিয়েশনের একটা প্রপার্টি নিয়ে তো ডিসকাস করছিলামই, যেটা নাম ছিল আমার আয়োনাইজেশন। এখন আমরা আরেকটা প্রপার্টিও পেয়ে গেলাম। জি স্যার বলেন। আপনি কি আপনার লাইক ওই যে লাইক হোয়াট টু সে লেকচার শিটে চলে গেছেন? বিকজ আই ক্যান জাস্ট সি দ্য ইউটিউব স্ক্রিন। হ্যাঁ, লেকচার শিট দেখাচ্ছি তো। আচ্ছা, আমার এখানে জাস্ট ইউটিউব স্ক্রিন শো করছে। স্যার আমার আমার কাছে শো করছে। ওয়েট, আরে উইয়ার্ড। ও বুঝছি, শেয়ার স্ক্রিনের সময় একটা অপশন দেয় যে আমি কোনটাকে প্রজেক্ট করব, তো আমি ইউটিউবটা প্রজেক্ট করছিলাম, এই জন্য। বুঝছি। এখন দেখো তো। হ্যাঁ স্যার, এখন হ্যাঁ, থ্যাংক ইউ ফর টেলিং। আমি তো অনেক দূর বলে ফেলছি। আচ্ছা, সো আমরা লেকচার শিটে দেখি। মেথড 3তে আমরা দেখবো গাইগার-মিলার টিউব দিয়ে কিভাবে কাজ করি। সো একটা রেডিয়েশন আসলো, এসে এই যে ভিতরে এই যে আর্গন এট লো প্রেসার, এর সাথে যখনই এই পার্টিকেলটাকে যখনই হিট করলো, ওকে আয়নাইজ করে দিল। আয়নাইজ করে দেওয়া মাত্রই আয়নস ফর্ম করলো। আয়নস গুলা
পজিটিভ আয়নটা যাবে হলো আমার এই নেগেটিভ ক্যাথোডে, আর নেগেটিভ ইলেকট্রনস গুলা যাবে আমার এই পজিটিভ অ্যানোডে। যাওয়ার পথে একটা অ্যাভালাঞ্চ অফ ইলেকট্রনস আয়নস ক্রিয়েট করবে দ্যাট উইল জেনারেট অ্যান ইলেকট্রিক পালস, যেটাকে আমি স্কেলার অর রেট মিটারের ভিতরে ফিড করলে ও আমাকে একটা রিডিং দেখায় দিবে। নাও একটা হলো এই মাইকা উইন্ডোর ভিতর দিয়েও পাস করে আসতে পারে, অর আমার রেডিয়েশনটা যদি অনেক পেনিট্রেটিং হয় তাহলে এই টিউবের ভিতর দিয়েও ডাইরেক্টলি চলে আসতে পারে, আমার এই উইন্ডো লাগবে না। সো আর একটা প্রপার্টি আমরা পেলাম রেডিয়েশনে যে ইট ইজ অলসো পেনিট্রেটিং। Of course, again, penetration power আমার vary করে from radiation to radiation, but মাথায় রাখো penetration power is also a very important feature of radiation. আচ্ছা স্যার, এখানে counts per second as in like how many times the ions are being ions are traveling to the electrodes, তাই না? এবারটাতে আসতেছি। These accelerated towards the electrodes and cause more ionization by colliding with other argon atoms. On reaching the electrodes, the ions produce a current pulse, which is amplified and fed either to a scalar or rate meter. আমরা কিন্তু দেখে আসছি a scalar এই পার্টটা counts the pulses and show the total received in a certain time. Yes, আমার সারাক্ষণ কিন্তু কারেন্ট আসবে না কন্টিনিউয়াসলি, যখন আমার পার্টিকেল এন্টার করতেছে তখন যে আমার এই কারেন্টটা প্রডিউস হচ্ছে। এবার বুঝছো? সো আ রেট মিটার গিভস দ্য কাউন্টস পার সেকেন্ড, যে এক মিনিটে কয়টা করে আমার এরকম ক্রিয়েট হলো, পালস ক্রিয়েট হলো বা কারেন্ট ক্রিয়েট হচ্ছে। or in other words count rate directly. It usually has a loudspeaker which gives clicks for each pulse. A clicks er partটা I want to show this from my favorite, one of my favorite TV shows. তোমরা কেউ চার্নোবিল দেখছো? না স্যার, Yes, কেউ দেখো না? আছে, এটা অনেক আগে। দেখেছি। It was amazing, এত সুন্দর টিভি সিরিজটা। পুরোটাই হলো 1986 26th এপ্রিলে 1:45 AM এ একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, বাই দ্য ওয়ে আমাদের নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নিয়ে ভালো কোয়েশ্চেন্স আসে, আর এটা আমাদের সিলেবাসেও আছে। রেডিও অ্যাক্টিভ না, নিউক্লিয়ার ফিশন নিয়ে যেটা আমরা বলি। সো এই নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টরটা এক্সপ্লোড যে রাশিয়া যে হয় এটা, ইয়েস, সোভিয়েত ইউনিয়ন, তখনও রাশিয়া হয় নাই। ইউক্রেনে এটা বেসিক্যালি স্যার সিরিজ দেখি না, বাট এর জন্য অনেক আর্টিকেল পড়ছি বাই নাও। রাইট। স্যার যেটা কি স্যার এটা কি ভোপাল গ্যাস ট্র্যাজেডি থেকে ডিফারেন্ট না? হ্যাঁ, ভোপাল গ্যাসের যে সাথে সম্পর্ক নাই। কই ভোপাল কই মন রাশিয়া ফান কি তো জোরে হতে বাজে কেন? ভোপালের গ্যাস ট্র্যাজেডি থেকে চার্নোবিল আরো মারাত্মক। এই যে দেখো, দেখাচ্ছি এটা নিয়ে ল্যাঙ্গুয়েজ অনেক আর্টিকেল পড়ছি। চার্নোবিল নিয়ে? হ্যাঁ, কিসে লিখছেন ল্যাঙ্গুয়েজে? সময় ল্যাঙ্গুয়েজ আসে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইসেতে বা টপিকস প্রায় সময় আসে। কই আমি একটা দেখিনি তো। আমি ফাদিন করছিলাম একটা। এই দেখো শেয়ার স্ক্রিন, এই জায়গায় দেখো। ওকে, সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ পুরা রিঅ্যাক্টরটা এক্সপ্লোড করে ছাদের ভিতরে অনেক রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস বা অবজেক্টস ছড়াই ছিটাই ছিল। সো অনেক মানুষকে হায়ার করছিল এই রুফটাকে ক্লিন করার জন্য। আর ক্লিন করার সময় ইউ মাইট, এখানে এক্সপ্লোশন আর মেল্টডাউন তো সেম, তাই না? বুঝি নাই এক্সপোজার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মেল্টিং ডাউন আর মেল্টডাউন হয় যখন, আর এক্সপ্লোশন, ডু দে মিন দ্য সেম থিং when they refer to nuclear power plants? Right. Yes. Okay. The Soviet people have had enough of this accident. They want us to clean it up, and we have entrusted you with this serious task. Because of the nature of the working area, you will each have no more than 90 seconds to solve this problem. আচ্ছা, you'll each have not more than 90 seconds. এটা আমাদের এরএক্সেলে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে যখনই তুমি
রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালের কাছে কাজ করতেছো, ইউ শুড অলওয়েজ লিমিট দ্য টাইম অফ এক্সপোজার। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, অলওয়েজ 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 লিমিট দ্য টাইম অফ এক্সপোজার। সো প্রত্যেকজন, sharing the sound. I think I am sharing the sound. Yes, I am sharing the sound. কিন্তু আমি ইয়ে করিনি, এখনো প্লে করিনি, আমি জাস্ট তোমাকে এটা ইয়ে দিচ্ছি, হেডস আপ দিচ্ছি পুরো জিনিসটা কিভাবে কাজ করে। সো ডিড ইউ হিয়ার, ও লোকটা যে বললো ইউ নট হ্যাভ মোর দেন 90 সেকেন্ডস, এই পার্টটা শুনছিলা? Yes. এই যে কেন 90 সেকেন্ডসই কেন? টু লিমিট দ্য টাইম অফ এক্সপোজার। আরেকবার শোনো। The Soviet people have had enough of this. Because of the nature of the working area, you will each have no more than 90 seconds to solve this problem. Listen carefully to each of my instructions and do exactly as you have been told. This is for your own safety and the safety of your comrades. You will enter reactor building 3. Climb the stairs, but do not immediately proceed to the roof. When you get to the top, wait inside behind the entrance to the roof and catch your breath. You will need it for what comes next. This is the working area. We must clear the graphite. Some of it is in blocks weighing approximately 40 to 50 kilograms. They all must be thrown over the edge here. Watch your comrades, moving fast. From this opening, then turning to the left and entering the workspace here. Take care not to stumble. There's a hole in the roof. Take care not to fall. You will need to move quickly and you will need to move carefully. Do you understand your mission as I have described it? Yes. These are the most important 90 seconds of your lives. Commit your task to memory, then do your job. আচ্ছা, আরেকটা হলো দেখলা when they are putting on the clothes, did you see অনেক protective layers পড়তেছে যে? This is to protect against the radiation. This is to protect against the radiation. আমি একটু আগেই বলছিলাম তোমাদেরকে যে আলফা পার্টিকেল আমি হ্যান্ডেল করার সময় why was I using forceps or tongs? Because alpha radiation is very ionizing. আর ionizing radiation আমার বডিতে লাগলে আমার healthy cells or DNA mutate করতে পারে, which may eventually lead to cancer. By the way, everyone who worked, most of them died. আচ্ছা, এখন রুফে গেল। এখন কাজ করার সময় পিছনে একটা সাউন্ড ইফেক্ট আমি তোমাকে শোনাতে যাচ্ছি, খেয়াল করে দেখো। It's time to go. After 90 seconds, I will ring a bell. When you hear it, return immediately. Drop your shovels in the bin and proceed down the hallway for decontamination. Above all, while on the roof, throw your debris over the rail. Do not look over the rail. Is that clear? Very well. Guys, তোমরা কি একটা ঝিরঝির আওয়াজ শুনতেছো? খেয়াল করে শোনো তো আবার। On my mark, ready, go. What is this static sound? This is your GM counter. GM ডোসিমিটার বলে আর কি, আগের দিনের গুলাকে ডোসিমিটার বলা হতো। এই ডোসিমিটার প্রত্যেক সেকেন্ডে কয়টা রেডিয়েশন এন্টার করতেছে সেইটা এই ক্লিকস, নাম্বার অফ ক্লিকস পার সেকেন্ডে রিপ্রেজেন্ট করে। খেয়াল করে দেখো। এটা কি ওদের স্যুটের সাথে কানেক্টেড? ইয়েস, স্যুটের সাথে কানেক্টেড। রুফের বাইরে ছিল, তারপরেও ক্লিক করা শুরু করছে। আর যখন রুফে যাবে একদম অ্যাকচুয়াল রেডিওঅ্যাক্টিভ পার্টিকেলস গুলো নিয়ে কাজ করবে, তখন খেয়াল করে দেখো এই ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লিকস পার সেকেন্ড কি বাড়ে নাকি কমে, তোমরাই বুঝতে পারবা। খেয়াল করছো ক্লিকস পার সেকেন্ড কি বাড়লো নাকি কমলো? বাড়লো, অনেক বেড়ে গেল। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য থিং, যে আমার যত বেশি রেডিয়েশন এন্টার করবে তত ক্লিকস পার সেকেন্ড বেড়ে যাবে। তো অনেক সময় ইটস কানেক্টেড টু আ লাউড স্পিকার। এই যে ইটস হ্যাজ আ লাউড স্পিকার which gives click for each pulse. Is it clear everyone? Okay.
আর ফার্স্টে we had discussed যে where does this radiation come from, এই রেডিয়েশনটা আসে কোথা থেকে, এটা অলরেডি আমরা দেখে ফেলছি যে একটা রেডিওঅ্যাক্টিভ অ্যাটম যখন ব্রেকডাউন করে it shoots out an alpha particle, একটা বিটা পার্টিকেল or gamma radiation, যেটাকে আমরা জাস্ট এনার্জি বলি। Next up what we'll see is properties of radioactive decay. এটা আমাদের সিলেবাসে খুব ভালোভাবে আছে, খুব কেয়ারফুলি একটু শুনো। Radioactive decay happens spontaneously. Spontaneously ফিজিক্সের ভিতরে মানে হলো all by itself and at random. Random এর পার্টটাতে পরে আসতেছি, spontaneously মিনিংটাকে আগে একটু এক্সপ্লেইন করি। এখন let's say I have a radioactive sample. Let's say this is a radioactive sample. So spontaneously এখানে না continuously? না 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 একদমই না। ইংলিশও স্পন্টেনিয়াস মানে কন্টিনিউয়াস না। ইংলিশে স্পন্টেনিয়াস মানে হলো যে কোনো প্যাটার্ন ছাড়া, হি ইজ আ ভেরি স্পন্টেনিয়াস গাই, হঠাৎ করে ওর গার্লফ্রেন্ডের জন্য ফুল নিয়ে আসলো, কিছু অ্যানাউন্স না করে, ওটাকে স্পন্টেনিয়াস বলে, রাইট? যে আউট অফ নোওয়্যার কিছু করা। আর ফিজিক্সে স্পন্টেনিয়াস মানে হলো আনএফেক্টেড বাই এক্সটার্নাল ফ্যাক্টরস। প্লিজ রিপিট আফটার মি। ফিজিক্সে স্পন্টেনিয়াস এর মানে হলো আনএফেক্টেড বাই এক্সটার্নাল ফ্যাক্টরস। শুনছো? Yes. Okay, so spontaneous মানে হলো unaffected by external factors. Now, this is my radioactive sample. Continuously ও radiation emit করতেছে। Okay? On its own. এখন তুমি যদি মনে করো, wait a second, ও radiation emit করতেছে মানে হলো ওর এক একটা অ্যাটম ব্রেকডাউন করতেছে। এখন তুমি যদি বলো এই স্যাম্পলটাকে আমি একটু গরম করব, আগুন দিব, তাহলে কি আর একটু ফাস্টার ডিকে করবে? এরকম কিন্তু মনে আসতেই পারে, বাট গেস হোয়াট, no amount of heat, no amount of cooling down, no amount of pressure will affect the rate at which it's decaying. তার মানে it is completely unaffected by external factors. ব্যাপারটা ক্লিয়ার? এক্সটার্নাল ফ্যাক্টরস এর পার্টটা? Yes. ওকে। So এই যে completely unaffected by external factors, এই প্রপার্টিটার নাম কি? এই প্রপার্টিটার নাম হলো spontaneous. এবার কি ক্লিয়ার? Yes, sir. গাইস, spontaneous এর মানে পুরোপুরি ক্লিয়ার তো? আচ্ছা, spontaneous থেকে অনেক ইম্পর্টেন্ট হলো আমাদের এই নেক্সট প্রপার্টিটা অফ রেডিওঅ্যাক্টিভ ডিকে, যেটার নাম হলো random. There is no way for predict when a particular nucleus will disintegrate or in which direction a particle will be emitted. This is called randomness of time and direction. Let's say এই স্যাম্পলটার ভিতরে অনেকগুলা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ আছে বা রেডিওঅ্যাক্টিভ অ্যাটমস আছে। Let's call this 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. Okay. Let's say, do you think, have you ever seen ধানমন্ডিতে ওই লেকের পারে বেলুন ফুটায় যে এয়ার গান দিয়ে? Yes, sir. আচ্ছা, তোমার কি মনে হয় এরকম এই সিকোয়েন্সে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সিকোয়েন্সে এগুলা ফুটতে থাকবে বেলুনের না। মতো? জীবনেও না, একদম। অ্যাবসলিউটলি নট। একদম র্যান্ডমলি ইট ক্যান স্টার্ট উইথ নাম্বার 1 or সবগুলা ডিকে হওয়ার পরে লাস্টে যে 1 ডিকে হতে পারে। সেম থিং গোজ উইথ 2, স্টার্ট হতে পারে 2 দিয়ে, সবগুলা ডিকে করার পরে 2টা ডিকে হতে পারে। মানে কোনটা কখন ডিকে করবে you can never predict this. Very similar to, আমি একটা অ্যানালজি বলতে পারি, এটা এডএক্সএল এর এ লেভেল A2 ফিজিক্সে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানালজি। সেটা হলো, have you ever made popcorn in your microwave oven or in your stove? চুলায় কখনো পপকর্ন বানাইছো? Yes. আচ্ছা, সো পপকর্নের পপ করার আগের যেই দানাগুলা
কর্নার, এগুলাকে কার্নেল বলে, KERNEL। এখন তুমি এই কার্নেলকে হিট করা স্টার্ট করলা, কোন কার্নেলটা কখন পপ করবে and turn into popcorn? Can you predict that ever? No. না, যে কোনোটা যে কোনো সময় করতে পারে। ওয়েট আ সেকেন্ড। আর করার সময় ঠাস ঠাস করে কিন্তু ছিটকায় ছিটকায় যায়। এখন কোন ডাইরেকশনে যাবে সেটাও কিন্তু প্রেডিক্ট করা সম্ভব না। এই জন্য রেডিও অ্যাক্টিভ ডিকের সাথে আমি সবসময় প্রেফার করি পপকর্নের পপিংটাকে অ্যানালগাস হিসাবে চিন্তা করতে, তাহলে বুঝতে ইজিয়ার হয়। অফকোর্স 100% অ্যানালগাস না, কিছু কিছু ফ্যাক্টর এর সাথে অ্যানালগাস, কিছু কিছু ফ্যাক্টরের সাথে আবার অ্যানালগাস না। অ্যানালগাস হলো এই দুটা ফ্যাক্টর, যেটা র্যান্ডমনেস অফ ডাইরেকশন আর র্যান্ডমনেস অফ টাইম। কখন কোনটা ডিকে করবে সেটা যেরকম প্রেডিক্ট করা যায় না, কোন ডাইরেকশনে যাবে ডিকে করার পরে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি না। সো দিস আর দ্য টু প্রপার্টিজ অফ রেডিওঅ্যাক্টিভ ডিকে। একটা হলো ও হলো র্যান্ডম, আর একটা হলো ও স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস এর মানে মনে আছে তো? কি বলছিলাম? ইট ইজ no one Not affected by external factors. exactly, it is unaffected by external factors, correct. That is the meaning of spontaneous. All good? তাহলে that's it for today, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, টেক কেয়ার এভরিওয়ান, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।